এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জয় জয়কার। ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদেরের মাদ্রাসার শিক্ষা নিয়ে অনেকেই জানেন, তবে বেশিরভাগ মানুষ জানে না ছাত্রদলের আবিদুল ইসলাম খানও মাদ্রাসায় শিক্ষা জীবনের বড় অংশ কাটিয়ে এসেছেন। এছাড়া ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লাও উঠে এসেছেন মাদ্রাসায় পড়ালেখা করে। এবার ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ২০ শিক্ষার্থীর শিক্ষা জীবন শুরু হয়েছিল মাদ্রাসায়। তাদের মধ্যে শীর্ষ কয়েকজনের মাদ্রাসার শিক্ষা নিয়ে বিস্তারিত জেনে নিন। শুরুতেই আবিদুল ইসলাম খান। ছাত্রদলের মেধাবী এই তরুণ মাদ্রাসা শিক্ষার সাথে বেশ পরিচিত। আবিদুল ইসলাম খান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখা থেকে আলিম সম্পন্ন করে এসেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়ন করছেন। তার কথাবার্তা ও চালচলনেও মাদ্রাসার শিক্ষার প্রভাব ফুটে ওঠে। নম্র ও মিষ্টভাষী এই ছাত্রনেতার পরনে বেশিরভাগ সময় পাঞ্জাবি থাকে। আসা যাক সাদিক কায়েম প্রসঙ্গে। সাদিক কায়েম বায়তুস শরফ খাগড়াছড়ি থেকে দাখিল ও বায়তুস শরফ চট্টগ্রাম থেকে আলিম সম্পন্ন করেছেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তবে পরিচয় নয়, বরং যোগ্যতাই তার কাছে আসল। সাদিক কায়েমের মতে জুলাই অভ্যুত্থানের পর পরিচয় ভিত্তিক রাজনীতি